ভাই সারা বাংলাদেশ আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর যারা মনোনীত এমপি হয়েছেন, যারা সংসদে যেতে পারছেন, যারা এমপি পাশ করেছেন, তারা সারা বাংলাদেশ নিজে হাতে ঝাড়ু নিয়ে তারা সারা বাংলাদেশ দেখেন যে তাদের অঞ্চলগুলো পরিষ্কার করছেন। আসলে আপনারা কি আদেও এই বাংলাদেশের যত নির্বাচন হয়েছে, যতগুলো এমপি মন্ত্রী হয়েছে, তাদের হাতে এইভাবে ঝাড়ু দেখেছেন? কিংবা এই যে নিজের হাতে এই যে ময়লা আবর্জনাগুলো তারা তুলে নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলাচ্ছে কিংবা একটা নির্দিষ্ট স্থানে ফেলাচ্ছে, এগুলো কি আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি। এই নতুন 2026 সালে এসে আপনারা দেখছেন। তাহলে আপনারা কি বলছেন এখানে? বাংলাদেশ জামাত ইসলামী যদি তারা ক্ষমতাটা হাতে পেত, তাহলে তারা এই ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করতো। কি শুধু আবর্জনা? না, শুধু আবর্জনা না, এখানে যারা মাদক ব্যবসায়ী, যারা সিন্ডিকেট ব্যবসায়ী, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদেরকেও এই ঝাড়ুর মাধ্যমে এইভাবে দেশটা পরিষ্কার করে দিত। কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে কিন্তু একটা চেষ্টা চলছে, যেগুলো এমপি পাশ করেছে এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এটা কিন্তু বিরোধী দল হিসেবে তারা সংসদে গেছে। আর বিরোধী দল হিসেবে তারা যে কাজটা তারা হাতে নিয়েছে, তারা কিন্তু এই ঝাড়ুর মাধ্যমে শুধু ময়লা পরিষ্কার করবে না, তারা এইভাবে দুর্নীতি, চাঁদাবাজ এইভাবে যারা আছে তাদেরকেও কিন্তু এইভাবে পরিষ্কার করতে থাকবে যতদূর পারে। ইনশাল্লাহ তারা কিন্তু নির্মূল করতে পারবে না, তবুও ইনশাল্লাহ তারা যতদূর পারবে ভালো পারবে, আমরা আশাবাদী। কারণ এখানে দেখেন যে তারা পুরোটা পারবে না, কারণ কি ক্ষমতাটা তাদের হাতে নেই, তারা বিরোধী দল। তারা যদি প্রধান দলে থাকতো, এখানে জনাব তারেক রহমান তিনি যে কথাটা বলেছেন যে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, তিনিও যদি এই যে জামাত ইসলামী যেরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলাচ্ছে, ঠিক এইরকম সেও যদি পরিষ্কার করতে থাকে, তাহলে আপনারা দেখবেন যে দেশটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা আরেকটা দেখে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলাম যেগুলো এমপি আছে, আমির হামজা কোন, মুসলিউদ্দিন ফরিদ কোন, এভাবে যতগুলো এমপি আছে, ডক্টর শফিকুর রহমান, এভাবে যতগুলো এমপি আছে, অনেক এমপি কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য তারা বাজারে লাফিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে বাজারের উপরে, ম্যাজিস্ট্রেটের সাথে তারা নিজেরা যাচ্ছে বাজার নিয়ন্ত্রণ করতে। এভাবে কি আপনারা কোনোদিন দেখেছেন কোনো এমপিকে এভাবে বাজারে ম্যাজিস্ট্রেটের সাথে বেড়াতে, বাজার পরিদর্শন করতে, বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে দেখেছেন? দেখেননি। এই 26 সালে এসে আপনারা নতুন দেখছেন এটাও। আসলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ভালো মানুষগুলো চিনতে হবে, সে যে দলেরই হোক, যে স্থানেরই হোক। আমাদের চেহারা দেখে কিংবা তার দল দেখলে হবে না, আমাদের ভালো মানুষগুলো নির্বাচন করতে হবে। আমরা যদি আঙুর ফল গাছ না লাগিয়ে যদি সুপারি গাছ লাগাই, যদি তেঁতুল গাছ লাগাই, যদি আঙুর ফলের আশা করে বাড়ি বসে থাকি, তাহলে কি হবে? হবে না। তাহলে আমাদের কী করতে হবে? অরিজিনালি আঙুর ফল লাগাতে হবে। আমরা সংসদে যদি ভালো মানুষটাই না পাঠাতে পারি, তাহলে আমরা কিভাবে আশা করি দেশটা ভালো হবে? আমরা তো লোভে পড়ে ভোটের আগের রাত্রে 500 টাকার লোভে আমরা ভোট বিক্রি করে দিচ্ছি একটা দুর্নীতিবাজের পিছনে। তাহলে কি দুর্নীতিতেই চলবে দেশটা? দেশটা ভালো হবে কি করে? তাই আসুন ভালো মানুষের সাথে থেকে এই ঝাড়ুর মাধ্যমে আমরা দুর্নীতিবাজ, আমরা চাঁদাবাজ, আমরা যারা সিন্ডিকেটকারী, আমরা সবাইকে ঝাড়ু দিয়ে আমরা ডাস্টবিনে ফেলে দেবো ইনশাআল্লাহ।